সম্মানিত দিনী ভাইরা আমার, আলোচনার সূচনায় এই তাসবিহ সম্পর্কে মেসেজ দিচ্ছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, যার নাম ছিল জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝে থাকলে বলেন নামটা কি বললাম? জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে জিকির আজকার করছেন। তার সাথে তার স্ত্রীও আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তাসবিহ পড়ছেন, তিলাওয়াত করছেন, জিকির আজকার করছেন। কিন্তু নবী আমার জিকির আজকার করার পর যখন ওজিফা শেষ হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশনে বেরিয়েছেন, বাইরে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন। কিন্তু আমার নবীজি বাহির থেকে চলে আসার পর তার স্ত্রীকে ওই জায়নামাজে বসা অবস্থায় দেখতে পাচ্ছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জুওয়াইরিয়া, আমি কি ফজরের নামাজের পরে তোমাকে যেই নামাজে দেখে গিয়েছি সেই জায়নামাজে বসা আছো নাকি? বলো, তুমি কি ওই জায়নামাজে বসে জিকির আজকার করছো, তাসবিহগুলো পাঠ করছো? আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দেখে গিয়েছেন ওই জায়নামাজে বসে আমি জিকির করছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, জুওয়াইরিয়া শোনো, সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো তাসবিহ তুমি পড়েছ, যত জিকির আজকার দোয়া দরুদ পড়েছ, সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো তাসবিহ পাঠ করেছ, এই সমস্ত তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় যতগুলো সওয়াব দিয়েছেন। কিন্তু আমি নবীজি ফজরের নামাজের পরে ছোট্ট একটি তাসবিহ পাঠ করেছি, তোমার আমলনামায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত যত পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়েছেন এই জিকিরের বিনিময়ে, কিন্তু আমি নবীজি ছোট্ট একটা তাসবিহ পড়েছি, এই তাসবিহর পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সওয়াব দিয়েছেন, সকাল থেকে এখন পর্যন্ত যত জিকির করেছো আল্লাহ পাক সওয়াব দিয়েছেন, সেটা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি নবীজি ছোট্ট একটা তাসবিহ পড়েছি, এর যদি বিনিময়ে সওয়াব আল্লাহ পাক যা দিয়েছেন এটা যদি এক পাল্লায় রাখা হয়, তোমার চাইতে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী ভাইরা আমার নবীজি ডাক দিয়ে বললেন, জুওয়াইরিয়া শোনো, এতক্ষণ কষ্ট করে তুমি যে সওয়াব অর্জন করেছ, আর আমি নবীজি ছোট্ট একটা তাসবিহ পাঠ করার জন্য এতগুলো সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নবীজি এই ছোট্ট তাসবিহ কি তোমাকে শিখিয়ে দেব না? কিন্তু আম্মা জান জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি শিখাবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাথে তুমি পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহু আকবার বলেন। দেখুন, সকাল থেকে জোহরের আগ পর্যন্ত অসংখ্য জিকির করেছে, কিন্তু আল্লাহ রসুল শুধুমাত্র একটা তাসবিহ পড়েছে, এই ছোট্ট তাসবিহটা। কিন্তু জুওয়াইরিয়ার চাইতে নবীজির সেই ছোট্ট তাসবিহর যে আল্লাহ পাক সওয়াব দিয়েছেন, এটার মূল্য, এটার পাল্লা ওজনে ভারী হয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট তাসবিহগুলো যেহেতু সামনে রমজান মাস, বসে থাকি, তিলাওয়াত করব, মুখস্থ করব ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার আদবের কথা আজ থেকে
১,৫০০ বছর পূর্বে তার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন কোরআন শুনতে হবে কিভাবে। সূরাটির নাম হলো সূরাতুল আ'রাফ, আয়াত নাম্বার ২০৪। জোরে বলেন কত নাম্বার আয়াত? এই ২০৪ নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হয় নাই দুহাত উঁচু করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তিলাওয়াত করব, যখন আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে, ততক্ষণ আলোচনা চলবে যতক্ষণ। রাজি আছেন যারা দুটি হাত তুলে আরেকবার দেখান তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তোমাদের দায়িত্ব হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই দুইটা দায়িত্বর প্রথম দায়িত্ব হলো চুপ থাকা, ২ নাম্বার হলো মনোযোগ সহকারে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুইটা দায়িত্ব কোন আমার বান্দা বান্দি পালন করে যদি কোরআন শুনতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম, আশা করা যায় তুরহামুন, আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কিন্তু বাইরে বসে থাকলে চলবে না। এই রহমত বর্ষণ হয় শুধু জান্নাতি পরিবেশে যারা বসেছেন। অনেক মানুষ এখনো আছেন রাস্তার বাইরে ঘোরাঘুরি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআন শোনার আদব দুইটা, যেই সমস্ত আমার বান্দাবান্দিরা পালন করতে পারবে, আমি রব্বুল আলামিন তাদের প্রতিটা শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে সব দিয়ে দেব। কারণ সুবহানাল্লাহ। এই রহমত আমরা চাই কি চাই না বলুন? রহমত যদি চাই আমাদেরকে চুপ থাকতে হবে, দিলের কান দিয়ে কোরআন শুনতে হবে। আওয়াজ দিয়ে বলুন এ কথা কার? সবাই বলেন কথা কার? এই জন্য একটি কথাও বলা চলবে না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। অল্প সময়ে শুধুমাত্র টাচ দিয়ে যাব, বাইরের কোনো কথা হবে না। বিশেষ করে আমি শুনলাম যে পুরুষদের চাইতে মহিলা কম না, অনেক বেশি। কথা ঠিক নাকি? অনেক বেশি আছে, তাদের জন্য কথা হবে। কিন্তু মা বোনদেরকে বলবো, অনেক মাহফিলে গিয়েছি, বিভিন্ন রকমের জর্দা আছে না নাই, পান আছে না নাই, অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, তোর স্বামী কেমন জ্বালায়, কেমন ভালোবাসে, তোমার শাশুড়ি কেমন অত্যাচার করে, এই সমস্ত গল্প গুজব শোনাবাদ দিয়ে এরকম গল্প আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? কিন্তু মহিলা মা বোনদেরকে বলবো, আজকে যারা কোরআনের তাফসীর শোনাবাদ দিয়ে, কোরআনের আলোচনা শোনাবাদ দিয়ে যারা গল্প গুজব করবে, আল্লাহ যেন ওই সমস্ত মহিলাদের মাথায় বেশি করে উকুন দেয়। কি দেয়? উকুনের যন্ত্রণা আছে না নাই? যদি গল্প গুজব করে এটা যেন হয়ে যায়। কারণ আলোচনা শুনতে এসে অন্য গল্প করব, আর পরের দিন বলবো যে বগুড়া থেকে কোন হুজুর নিয়ে আসছে, একটা কথাও বুঝলাম না, কি বলল কিছুই বুঝতে পারলাম না। আছে না নাই? কথা বলেন। দিলের কান দিয়ে শুনতে হবে। আজকে ওয়াজ তো বহু জায়গায় হচ্ছে, একটা গ্রামে 2টে করে মাহফিল, কিন্তু আমল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, একটা এক্সাম্পল দিয়ে মূল আলোচনায় প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি অনুমতি দিলেন ভাই? জোরে বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। এক লোকের মুখে রুচি নাই, জোরে বলেন তো কি নাই? ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছেন যে কি করলে, কি খেলে আমার মুখে রুচি আসবে, ভাত একটু বেশি খেতে পারবো। ডাক্তারের কাছে যাচ্ছেন, প্রতিমধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়ে। আওয়াজ দিয়ে বলেন কি পড়ে? বৃষ্টি পড়ছে। পাশের বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, ভাই কোথায় যাবেন? বলে ডাক্তারের কাছে যাব, আমার মুখে কোনো রুচি নাই, একটু পরামর্শ নেওয়ার জন্য যাব।
যে বৃষ্টি পড়তেছে, আপনি আমার বাসায় আসুন। ঘরের মধ্যে বসায়া সকালবেলা জরিনের আম্মুকে ডাক দিয়ে বলছে, জরিনের আম্মু দেখো, হঠাৎ করে একজন মেহমান এসেছে, আমাদের সকালবেলার খাবার যা আছে, লবণ ভর্তা, আলু ভর্তা, ডাল সহ যা আছে, তাকে একটু মেহমানদারি করতে চাই, যদি তুমি অনুমতি দাও। জরিনের আম্মু ডাক দিয়ে বলছে, হ্যাঁ অবশ্যই মেহমানদারি করবে। তিনি এই মেহমানকে ঘরে বসাইয়া রান্নাঘর থেকে প্রথমে এক গামলা, আপনারা কি গামলা চেনেন? বাইরে একটু জবাব দেন না কেন? গামলা বোঝেন তো, অথবা বল, যেটাই হোক না কেন, এই গামলাতে করে ভাত নিয়ে এসে মেহমানের সামনে দিয়েছে। তরকারি নিয়ে আসার জন্য গিয়েছে, তরকারির বাটি নিয়ে এসে দেখে ভাতের গামলার একটা ভাতও নাই। উনি হয়তো মনে করেছে একটু খিদা লেগেছে, এই জন্য খেয়েছে, কিছু না মনে করে তরকারির বাটি, ডালের বাটি রেখে আবার ভাত নেওয়ার জন্য গিয়েছে। ভাতের গামলা আবার ভাত একবারে ভরপুর করে নিয়ে এসে দেখে ডাল নেই, তরকারি নেই। এইভাবে 2-3 বার ভাত নিয়ে এসে দেখে ডাল নাই, ডাল নিয়ে এসে দেখে ভাত নাই। জরিনের বাপের তো মাথায় খারাপ, যে বেটা বলল যে মুখে রুচি নাই, রুচি না থাকতে যদি 2 গামলা শেষ হয়, তাহলে রুচি থাকলে যে কয় গামলা শেষ হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাই হোক, উনি একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করতেছে রান্নাঘরে বসে যে কি করা যায়। এই দৃশ্য দেখেছে জরিনের আম্মু। বলছে, জরিনের বাপ কি হয়েছে? মেহমান কয়জন? কয় মেহমান তো একজন, এতগুলো ভাত যায় কোথায়? কিছু না বলে টেনশন করতেছে। আপনার কি খারাপ লাগতেছে? আপনাদের বিরক্ত হচ্ছেন না তো ভাইরা? কারণ এমনও কথা আছে, 10 মিনিট ওয়াজ করে যেটা বোঝা যায় না, 5 মিনিট উদাহরণ দিলে তার চেয়ে বেশি বোঝা যায়। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার মাথায় হাত দিয়ে টেনশন করতেছে। জরিনের আম্মু এই দৃশ্য দেখে বলছে, চিন্তা করার কোনো কারণ নাই, চাউল আছে, আবার রান্না হবে, আবার খাবো, এজন্য চিন্তার কোনো কারণ নাই। কিন্তু জরিনের বাপ ডাক দিয়ে বলছে, জরিনের মা শোনো, আমি এজন্য টেনশন করছি না, আমার চিন্তা হলো, আমার টেনশন হলো ওই জায়গায় আমি ভাত আর ডাল এক জায়গায় করতে পারলাম না, এটাই হলো আমার বড় টেনশন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এটাই তার দুঃখ। কিন্তু আমার দুঃখ হলো ভাইরা আমার, শুনুন, ওয়াজ আজকে প্রত্যেকটা গ্রামে 2-3টা করে মাহফিল হয়, কিন্তু ওয়াজ আর আমল কিন্তু এক জায়গায় হয় না। 2 হাত তুলে বলেন, কথা ঠিক না বেঠিক? এক জায়গায়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা যারা এখানে এসেছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনবো, দিলের কান দিয়া চুপ করে মনোযোগ সহকারে শুনব। যতটুকু আলোচনা হবে, বক্তার কণ্ঠ থাক আর না থাক, কোরআন থেকে বক্তা কথা বলে কিনা সেটা আমরা দেখব, আমল করব। ঠিক না বেঠিক বলুন? আমরা কাউকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিল আসি নাই, বক্তা শ্রোতাকে খুশি করবে এজন্য বক্তা আসে নাই, কমিটিকে খুশি করবে এজন্য আসে নাই, শ্রোতা বক্তাকে খুশি করার জন্য আসে নাই, একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে এসেছি। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বললেন, আমার বান্দাবান্দীদের মধ্যে সকল মানুষ কোরআন শুনতে পারবে না, যাদেরকে মহব্বত করি, যাদের কপালে আমি হেদায়েত রেখেছি, এই সমস্ত আমার খাঁটি বান্দাবান্দীরা কোরআন শোনার জন্য যাবে। মাহফিলের নাম করে অসংখ্য মানুষ ঘোরাঘুরি করছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু তাদের মধ্য থেকে আমরা এখানে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আসলাম। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অফার দিয়েছেন শুনুন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 207। জোরে বলেন, কত নাম্বার? আল্লাহ পাক বললেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বললেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমার দ্বীনের জন্য, কোরআনুল কারীম শোনার জন্য
নিজের জান এবং মালকে সমর্পণ করে দিল, আমার রাস্তায় বিসর্জন করে দিল। যেই সমস্ত আমার বান্দাবান্দিরা আরামের বিছানা হারাম করে, ঠান্ডাকে অপেক্ষা করে, গরমকে অপেক্ষা করে, আবার কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তারা কোরআন শোনার জন্য বসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সমস্ত আমার বান্দাবান্দিরা আমার জন্য এত কষ্ট করতে পারে, কারণ ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, মসজিদের এমন খতিব আছে যারা নিচে বসে কোরআনের সম্মানে তারা নিচে বসে গেল কোরআন শোনার জন্য, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সমস্ত আমার বান্দাবান্দিরা আমার কোরআন শোনার জন্য এত কষ্ট যদি করতে পারেন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত আমার বান্দাবান্দিদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি। শুধু ভালোবাসা নয়, আমি তাদেরকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে নেব আমার কুদরতি কোলে। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, তাদেরকে অত্যন্ত ভালোবাসি, স্নেহশীল এবং তাদের প্রতি আমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী তাওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান সবাই, তুমি মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। চিৎকার মেরে বলেন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে ভাইরা? আবার আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, হয়তোবা আমার মতে এই কথাগুলো আপনারা এর আগে শুনেছেন কিনা আমি জানি না। দুইটি পয়েন্ট তার মধ্যে বলে দিচ্ছি, আগাম শিরোনাম বলে দিচ্ছি, আপনারা স্মরণ করিয়ে দিবেন। এ কথাগুলো বলবো, সকলের জানার দরকার, মানার দরকার। এক নাম্বার পয়েন্ট হলো, এখানে অনেকে আমরা আছি যারা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। এমন কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো ভাইরা। মা হারা, বাবা হারা এতিম অনেকে আছেন, হাত নামান। অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছেন। নিকটস্থ লোক, আত্মীয় স্বজনদের কবরে কোন অবস্থা, এটাকে আমরা দেখতে পাই? সবাই বলেন পাই না। কিন্তু আত্মীয় স্বজনের কবরে কোন অবস্থায় আছে, শান্তিতে আছে না কষ্টে আছে, এটা স্বপ্নের মাধ্যমে
আপনারা দেখতে পারবেন মাত্র 40 দিন যদি একটা আমল করতে পারেন, এই আমলের মাধ্যমে আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের কবরে কি হচ্ছে স্বপ্নের মাধ্যমে এটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সেই আমলটা কি জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু দুহাত তুলে দেখান তো আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি ঝিমিয়ে পড়েছেন? ঝিমিয়ে পড়লে চলবে না। মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণে, মুসলমানদের ইমানের দুর্বলতার কারণে, মুসলমানদের ভিতরে দলাদলের কারণে, মুসলমানদের ভিতরে ফাটল তৈরি হওয়ার কারণে বাংলাদেশ নয় তাম পৃথিবীতে মায়ানমার বলেন, কাশ্মীর বলেন, আফগানিস্তান বলেন, বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মুসলমানদের অবস্থা অত্যন্ত কঠিন। মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ভাইর আমার, কারণ মুসলমান আমরা সিংহের জাত, আমরা বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে বেঁচে থাকতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কারণ কি, আসমানে আমাদের মরণের ফয়সালা হয়, জমিনে নয়। এখনো শাহাদাতের দরজা খোলা আছে, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের তামান্না আমাদের অন্তরে আছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা স্ত্রীর কাছে বিদায় নিয়ে এসেছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আজকের মাহফিল থেকে আমরা বাড়িতে ফিরবো কি ফিরবো না, এটার কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন। এই জন্য ভাইয়ের আমার, এটা 1 নাম্বার পয়েন্ট। স্বপ্নের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনদের কবরে কি হচ্ছে এটা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। একটু স্মরণ করে দেবেন। 2 নাম্বার পয়েন্ট, ভুল করেও স্ত্রীকে 2টা কথা বলা যাবে না। কয়টা কথা? কেউ যদি ভুল করেও স্ত্রীকে 2টা কথা বলে, ওই সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে, কখনো শান্তি আসবে না, শুধু সংসারে অশান্তি লেগেই থাকবে। কয়টা কথা বলেন না? কয়টা কথা? তাহলে পয়েন্ট কিন্তু 2টা। 1 নাম্বার হলো কবরের আযাব হচ্ছে না, শান্তিতে আছে, এটা দেখতে পারবো একটা আমলের মাধ্যমে। 2 নাম্বার হলো স্ত্রী আপনার আনুগত্য করবে, সংসারে শান্তি আসবে। কিন্তু এই 2টা কথা আপনি যদি ভুল করে কখনো বলে ফেলেন অথবা ইচ্ছাকৃত বলে ফেলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার সংসারে শান্তি আসতে পারে। এই 2টা কথা আমাকে একটু স্মরণ করে দেবেন। আলোচনা যেহেতু যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা কিন্তু এখনো শুরু করি নাই। ভাইরা আমার, চলুন মূল আলোচনার দিকে চলে যাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাত ইব্রাহিম। কি নাম ভাই? ইব্রাহিম। এর মধ্যে আয়াতে কারিমা আছে 52, রুকুর সংখ্যা আছে 7টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহু আকবার বলেন। কারণ আমি এই তাফসির করতে অনেক সময় লাগবে, তাফসির করার মতো যোগ্যতা আমার নাই। যতটুকু আল্লাহ ইলম দিয়েছে এর বিনিময়ে সরল কিছু বঙ্গানুবাদ এবং তাফসিরের যতটুকু জ্ঞান আছে আপনাদের সামনে উপস্থাপনা করব। কারণ তাফসির শুরু করা যায়, ব্যাখ্যা শুরু করা যায়, কিন্তু শেষ করা যায় না। এ কথা কার? বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবীগণ সকল মানুষদেরকে জানাইয়া দেন, তামাম পৃথিবীর সাগর মহাসাগর, সমুদ্র মহাসমুদ্র, খাল বিল নদী নালা, যতগুলো পানি আছে এই পানিগুলোকে যদি কেউ খালি রূপান্তরিত করে আর তামাম পৃথিবীর গাছ গাছালি কেটে যদি কলম বানায়, এই কলম দিয়ে লেখা শুরু করবে,
শেষ হয়ে যাবে, কালিগুলো সমপরিমাণ আবার কালি নেবে, আবার শুকিয়ে যাবে। এইভাবে লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, তবু আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু করেছেন। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে বিচ্ছিন্ন আয়াতে কারিমাগুলো দিয়েছেন, অক্ষরগুলো দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা ওয়াল্লাহু আলাম। এর অর্থ একমাত্র ভালো জানেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহু আকবার বলেন। হে নবী, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, কিন্তু এই কিতাব মানে হলো এই কোরআন। এই কিতাব মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে, কিতাবটির নাম হলো আল ইতকান ফি উলুমুল কোরআন। এই আল ইতকান ফি উলুমুল কোরআনের ভিতরে তিনি কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, 55টিরও বেশি নাম তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রচলিত 5টি নাম তিনি উল্লেখ করেছেন। 1 নাম্বার নাম হলো কোরআন, জোরে বলেন কি? 2 নাম্বার হলো ফুরকান, বলেন কি? 3 নাম্বার হলো কিতাব, 4 নাম্বার হলো তানজিল, 5 নাম্বার হলো জিকির। এই প্রচলিত 5টি নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিনা কিতাব দ্বারা সম্বোধন করেছেন এই কোরআনকে। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার প্রতি কিতাবকে নাজিল করেছি, তার মানে কোরআনকে নাজিল করেছি। কেন নাজিল করলেন একটু শুনুন। আল্লাহ পাক বললেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার প্রতি এই কিতাবকে নাজিল করলাম, তার মিশনটা কি? যেই সমস্ত মানুষগুলো জাহান্নামের পথে ধা ধা করে যাচ্ছে, যেই সমস্ত মানুষগুলো অন্ধকারের দিকে যাচ্ছে, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো জাতীয়তাবাদ, অন্ধকার হলো মানুষের তৈরি মতবাদ, যতগুলো আছে সবগুলো হলো অন্ধকার। আওয়াজ দিয়ে বলেন, মানুষের তৈরি মতবাদ কি? এই অন্ধকারের দিকে যেই সমস্ত আমার বান্দা বান্দিরা ছুটছে, ধা ধা করে দৌড়াচ্ছে, এই সমস্ত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে মানুষেরা এই কোরআন নাজিলের বিভিন্ন কারণ মনে করে। কেউ বা মনে করে এই কোরআন হলো তাবিজের কিতাব, আবার কেউ বা মনে করে এই কোরআন হলো ঝাড়ফুঁকের কিতাব, আবার কেউ বা মনে করি এই কোরআনের জন্য নাজিল হয়েছে মানুষ মারা গেলে চতুর্দিকে গোল হয়ে একটা খতম দেওয়ার জন্য এই কোরআন এসেছে। এক একজনের এক এক নিয়ত। আমার ভাইরা, বোঝার জন্য কথাটা আমি বলি। মনে করেন বিজ্ঞানীরা এই যে মোবাইল আবিষ্কার করেছেন, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলুন তো? কথা বলেন। কথা বলা, কি বলা? কিন্তু কথা বলার এটা মূল লক্ষ্য উদ্দেশ্য। তারপরে এখানে ঘড়ি আছে, টর্চ লাইট আছে, বিভিন্ন জিনিস আছে না নাই? কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু টর্চ লাইট নয়, ঘড়ি নয়। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই কথা বলার জন্য। ঠিক তেমনইভাবে এই কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটা তাবিজের জন্য নয়, মানুষ মারা গেলে চতুর্দিকে গোল হয়ে বসে খতম করবে এজন্য নয়। তাই যদি হতো, আপনারা লালমনিরহাটের মানুষ, বিচক্ষণ মানুষ,
আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একজন মানুষ সারাটা জীবন কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআন থেকে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা বলুন তো ভাইরা, এই মানুষটা যদি ইন্তেকাল করে মারা যায়, তার চতুর্দিক থেকে 10 জন হাফেজ সাহেব কেন 100 জন হাফেজ নিয়ে এসে 10 খতম যদি দেন, তার 4 পয়সার কোনো লাভ হবে? আমার কথা মনে হয় বোঝেন নাই। হবে? 4 পয়সা কোনো লাভ হবে না। লাভ হতো তখন যদি সে নিজের এই কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করত, কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানত, যারা কোরআন থেকে কথা বলে তাদেরকে ভালোবাসতো, তার 4 পয়সার লাভ কেন, পুরোটাই তার লাভ হতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআন মানলো না, কোরআন বুঝলো না, শুধুমাত্র হাফেজদেরকে ডেকে নিয়ে এসে চতুর্দিকে গোল হয়ে কোরআন তেলাওয়াত করলে ওই ব্যক্তি কি জান্নাতি? কথা বলেন, এজন্য কোরআন কি এসেছে? না। এই যে ঝাড়ফুঁক আমরা দিই, এগুলো অতিরিক্ত বোনাস আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন যদি তোমার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো এই কোরআন দিয়ে, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে যদি এই কোরআনের আইন চলে, ওই মানুষটার আর কখনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনৈতিক জীবন, এক কথায় কৃষিকাজ থেকে শুরু করে সংসদের কথা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সকল আইন যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানি, আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা কোরআন মানলাম, কোরআন বুঝলাম, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলাম, কিন্তু কিসের ভয় থাকবে না? আল্লাহ পাক বলছেন, কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, খুন খারাপি, সন্ত্রাসীর ভয় থাকবে না। এই কোরআনুল কারীম মানুষদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, সূরাটির নাম হলো সূরাতুল বানী ইসরাঈল, আয়াত নাম্বার 82। আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা, আর যারা জালেম তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কথাকার, কারণ মুমিনদের জন্য শিফা, মুমিনরা যখন মানবে, কারণ এই কোরআন দিয়েই তার জীবনের মধ্যে শিফা আসবে, শান্তি আসবে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু জালেমের অন্তরগুলো ঝাঁঝালো হবে, কম্পন শুরু হয়ে যাবে। এ কথাকার। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, কম্পন শুরু হয়ে যায়। শুধু এটাই শেষ নয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি হতে থাকে, ঈমানের তেজ যত আছে বৃদ্ধি হতে থাকে। কথাকার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আর তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আস্থা রাখে। কিন্তু যারা জালেম, যারা কোরআন সহ্য করতে পারে না, এই সমস্ত মানুষদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কোরআনের হক কথা বললে, কোরআনের হক কথা শুনলে তাদের অন্তরে চুলকানি উঠে যায়। বলেন তো এমন মুনাফিক মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? তাদের চিন্তা ধারণা এই কোরআনের আইন, কোরআনের তাফসির কিভাবে বন্ধ করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে তারা বিভিন্ন আয়োজন করে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বে ঠিক?